आसमान से धरती पर तारे गिरते हैं ये हमारी गोदी में गिरा एक तारा है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের স্পোর্টস অ্যাকশন ড্রামা ফিল্ম পেদ্দি। রিসেন্টলি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো ভাই সাব, সিনেমার কাস্টিং যেভাবে বিল্ড আপ করা হয়েছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। যেখানে রামচরণ অ্যাজ এ পেদ্দি, জাহ্নবী কাপুর অ্যাজ আচার্যাম্মা অ্যান্ড সাপোর্টিং রোলে রয়েছে বোমানি রানী, শিবরাজ কুমার, জগপতি বাবু উইথ মেনি আদার অ্যাক্টর। আর যেভাবে এইখানে রামচরণকে প্রেজেন্টেশন করা হয়েছে, সোয়াগ স্টাইলিশ পারফরমেন্স একদম এক্সিলেন্ট লেগেছে। বাট সিনেমার মধ্যে বেশ কিছু নেগেটিভও রয়েছে, সামনে বলছি। তো প্রথমে সিনেমার স্টোরি লাইনটা জেনে নেই। যেখানে রামচরণ ইয়ানি পেদ্দি বিভিন্ন খেলার মধ্যে এক্সপার্ট। রামচরণকে প্রত্যেকটা খেলার মধ্যে যেভাবে পারফরমেন্স দেখানো হয়েছে রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। বাট তার আইডেন্টিফিকেশন নেই, গ্রামের নাম নেই, গভর্নমেন্টের লিস্টেও নাম নেই, পাহাড়ি জঙ্গলে থাকে, রাস্তাঘাটে নেই, ইভেন রেল স্টেশনও নেই। তাদের ধারণা এই রেল স্টেশনের মাধ্যমে গ্রাম ডেভেলপমেন্ট হবে, সবাই চিনবে। আর এই সব কিছু কিভাবে তার স্পোর্টস এর মাধ্যমে স্বর্ণ পদক জেতার মাধ্যমে গভর্নমেন্টের কাছ থেকে হাসিল করবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। আর আপনি যদি রামচরণের ফ্যান হয়ে থাকেন তাহলে এই সিনেমাটি আপনার ভালো লাগবেই। লেকিন প্রায় 3 ঘন্টার উপরের এই সিনেমাটি আপনাকে বোরিং ফিল করাবে। লিটারেলি আমার কাছে এই সিনেমার ফার্স্ট হাফ অনেকটাই ভালো লেগেছে সেকেন্ড হাফের তুলনায়। সেকেন্ড হাফে ডিফারেন্ট স্পোর্টস এর পারফরমেন্স, লেক ট্রান্সমিশন শকিং লেগেছে। ইভেন লাস্ট ক্লাইম্যাক্সও ঠিকঠাকই লেগেছে। লেকিন সিনেমার মধ্যে লাভ রোমান্টিক অ্যাঙ্গেল তেমন একটা দেখতে পাওয়া যায়নি। আর জাহ্নবী কাপুরকে যতটুকু দেখানো হয়েছে শুধুমাত্র এক্সট্রা হাইপ ক্রিয়েট করার জন্যই। ক্যামেরা অ্যাঙ্গেল, মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ আননেসেসারি লেগেছে। মনে হয় স্টোরি লাইনে লাভ অ্যাঙ্গেল না থাকলেও তেমন একটা প্রবলেম হতো না। কেউ কি দেশের চাহিদা স্বর্ণপদক আর গ্রামের মানুষের ইচ্ছা রেল স্টেশন, সেই পয়েন্টগুলো স্পোর্টস এর মাধ্যমে বিল্ড আপ করা হয়েছে। আর সে কখনোই হারেনি, সত্যি ভাই গুড অ্যাটিটিউড। তারপর ট্রেনওয়ালা সিন তেমন একটা রিয়েলিস্টিক ফিল হয়নি, মনে হয় গ্রিন স্ক্রিন বা ভিএফএক্স এর মাধ্যমে শুট করা হয়েছে। বিগ বাজেটের সিনেমা হওয়ার পরও এইসব বিষয়ে এক্সট্রা ফোকাস করার দরকার ছিল। বাই দ্য ওয়ে, এই সিনেমার সং চিকিরি চিকিরি অলরেডি তো ভাইরাল, বাট আর বাকি সং গুলা তেমন একটা রিপিট ভ্যালু নেই। যদি আননেসেসারি সিন অ্যান্ড সং কাট করলে এর লেন্থ আরো কম হলে বেটার হতো। হয়তো আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে। যদিও এই সিনেমাটি রামচরণের সোয়াগ স্টাইলিশ পার্সোনালিটি দেখার জন্যই অডিয়েন্স থিয়েটারে যাবে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। ফ্যামিলির সাথে দেখতে পারবেন অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।